নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এলাম বাঙালি ট্র্যাডিশনাল একটি রেসিপি। আজ রান্না করব ঝিঙে আলু পোস্ত। আর এই ঝিঙে আলু পোস্তটা যদি এইভাবে রান্না করা হয় তাহলে খেতে দ্বিগুণ স্বাদের হয়। আর এই ঝিঙে আলু পোস্ত হলে কিন্তু আর কোনো তরকারি লাগবে না, এতটা টেস্টি খেতে হয় এইভাবে রান্না করলে। তো বন্ধুরা, আমি যেভাবে এই ঝিঙে পোস্তটা রান্না করে থাকি সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা জানেন কি করতে হবে। হ্যাঁ বন্ধুরা, লাইক ও শেয়ার করতে হবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি ঝিঙে আর আলুটাকে দেখুন একটু বড় বড় করে রেখে কেটে নিয়েছি। কেটে কিন্তু খুব ভালো করে ঝিঙে আলুটাকে আমি ধুয়ে নিয়েছি। আর এর সাথে পোস্ত তো লাগবে, তো আমি এখানে পোস্ত নিয়ে নিয়েছি। এখানে পোস্ত মোটামুটি এই চামচের 5 চামচ মতো আমি পোস্ত নিয়েছি। আর এখানে আমি এর সাথে একটু বড়ি দেবো। এই বড়ি অ্যাড করে ঝিঙে আলু পোস্তটা বন্ধুরা একবার খেয়ে দেখুন, দারুণ লাগবে। তো এখানে 10-12টা বড়ি নিয়ে নিয়েছি। এরপর আমি মিক্সার জারের মধ্যে পোস্তটাকে পেস্ট করে নেব। তো পোস্তটাকে দিয়ে প্রথমে আমি শুকনো করে একটু গুঁড়ো করে নেব। এভাবে করলে কিন্তু পোস্তটা খুব মিহি করে পেস্ট হয়, ভালো হয়, স্মুথ পেস্ট হয়। তো দেখুন খুব ভালো করে একবার আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি দুবার চালিয়ে মিক্সিটাকে। এবার এর সাথে আমি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু জল দিয়ে আবার এটাকে একদম মিহি করে এটাকে বেটে নেব। তো প্রথমে একটু গুঁড়ো করে নিয়ে বেটে নিয়ে তারপর জল দিয়ে যদি আবার পেস্ট করা হয় তাহলে কিন্তু পেস্টটা খুব সুন্দর হয়। তো এরপর আমি রান্নাতে চলে যাব। তো গ্যাসের উপরে একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নিলাম। এরপর বড়িগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে অনবরত নাড়াচাড়া করে বড়িগুলোকে ভেজে নেব। তো এই বড়িগুলোকে ছেড়ে দিয়ে দেখুন নাড়াচাড়া করতে করতে একসময় দেখবেন বড়িগুলো বেশ লালচে রং ধরে এসেছে। আর এইভাবে এই নাড়াচাড়া করতে করতে বড়িগুলোকে ভেজে নিতে হবে। বড়িগুলো কিন্তু তেলের মধ্যে রেখে দিলে কিন্তু তেল টেনে নেবে বড়িগুলো। তো দেখুন বড়িগুলো বেশ লালচে রং ধরে এসেছে। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে রাখবো। আর দেখুন বড়িটা ভাজা হয়ে গেছে আর কতটা পরিমাণ তেল এখনো রয়ে গেছে। তো এর সাথে আমি আবার একটু সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি। এবার তেলটাকে গরম করে নিলাম। এবারে গরম তেলের মধ্যে এখানে হাফ টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে একটা শুকনো লঙ্কাকে দুভাগ করে দিয়ে দিয়েছি। এবার কালো জিরেটাকে একটু ভাজা ভাজা করে বেশ যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে সেই সময় আমি যে ঝিঙে আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম সেই ঝিঙে আলুটা দিয়ে দিয়েছি। এবার ঝিঙে আর আলুটাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট 4-5 সময় ধরে খুব ভালো করে ঝিঙে আলুটাকে ভেজে নেব। তো রান্না করার আগে এইভাবে করে একটু ভেজে নিলে কিন্তু ভালো হবে। এই ঝিঙে আলু পোস্তটা খেতে বেশ ভালো লাগবে। তো ঝিঙে থেকে অনেক সময় জল ছাড়ে, তো এই সময় কিন্তু আমি লবণটা দেবো না। আমি যদি লবণটা এখন দিয়ে দিই তাহলে কিন্তু জল ছাড়বে। তো আমি একটু ভেজে নেওয়ার পর এখানে সামান্য পরিমাণে একটু হলুদ অ্যাড করেছি। হলুদটা কিন্তু অনেকে পোস্তটা সাদা সাদা পছন্দ করেন, তো আমি দিয়েছি। যদি আপনারা না চান সেক্ষেত্রে হলুদটা কিন্তু স্কিপ করতে পারেন। এরপর আমি টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিয়েছি আর এখানে 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। এবার লবণ আর হলুদটা দিয়ে মিনিট 2-1 মতো একটু নাড়াচাড়া করে নেব। তো মিনিট 2-3 মতো আমি ঝিঙে আলুটাকে লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি যে পোস্তটা পেস্ট করে রেখেছি সেই পোস্তটা দিয়ে দিয়েছি। এবার পোস্তটা দিয়ে ঝিঙে আলুর সঙ্গে হাই ফ্লেমে আরও কয়েক মিনিট বেশ একটু মাখা মাখা করে বেশ একটু কষিয়ে নেব, বেশ শুকনো শুকনো মতো করে। এবার ঝিঙে আলুর সঙ্গে এই পোস্তটা দিয়ে খুব ভালো করে এইভাবে যদি একটু কষিয়ে নেওয়া হয় শুকনো শুকনো করে তাহলে কিন্তু পোস্তর যে ভাজা ভাজা টাইপের হয়ে যায় ওটা কিন্তু খেতে বেশ ভালো টেস্টি হয়। তো পোস্তটা বেশ সুন্দর করে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, ঝিঙে আলুর সঙ্গে কষানোটা আমার হয়ে গেছে। এবার আমি এখানে প্রয়োজন মতো জল অ্যাড করে দিলাম। এবার জলটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। পোস্তটাকে ঝিঙে আলুর সাথে ঝোলের সঙ্গে খুব ভালো করে আমি একটু মিশিয়ে দিচ্ছি। তো এইভাবে বন্ধুরা ঝিঙে আলু পোস্ত তো আপনারা রান্না করে খেয়ে থাকেন, তো এইভাবে একবার বড়ি অ্যাড করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এরপর মিনিট 2-1 মতো আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে মিনিট 6-7 মতো লো ফ্লেম করে একটু রান্না করে নেব যাতে আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। এবার মিনিট 7 পর ঢাকাটা আমি খুলে নিয়েছি, এবার একটু দেখে নেব। তো এই পর্যায়ে আমি যে ভেজে রাখা বড়িগুলোকে অ্যাড করে দিচ্ছি। বড়িগুলো কিন্তু এই পর্যায়ে অ্যাড করতে হবে, আগে থেকে অ্যাড করে নিই তাহলে কিন্তু বড়িগুলো ভেঙে যাবে। বড়িগুলো বেশ ঝোলের সঙ্গে ফুটে গিয়ে নরম হয়ে যাবে, যার ফলে বড়িগুলো ভেঙে যেতে পারে। তো আমি এই পর্যায়ে অ্যাড করেছি আলুটাকে সেদ্ধ করে নিয়ে। এবার আবার ঢাকা দিয়ে মিনিট 3-4 মতো একটু রেখে দেবো যাতে বড়িগুলোর মধ্যে ঝোলটা ঢুকে যায় আর বড়িগুলো যদি বেশ ফুলে ওঠে। এবার আমি মিনিট 4 পর ঢাকাটা খুলে নিয়েছি। এবার দেখে নেব, দেখুন রান্নাটা কিন্তু আমার একদম শেষ পর্যায়ে। আর দেখুন ঝোলটা কিন্তু পোস্তর ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে আর বড়িগুলো দেখুন বেশ ফুলে উঠেছে। এরপর আপনারা যদি চান এরকম অবস্থা রাখতে বা আপনি যদি একটু শুকিয়ে নিতে চান সেক্ষেত্রে একটু শুকিয়ে নিয়েও নামাতে পারেন। তো আমি এইভাবে পর্যায়ে রাখবো, যেহেতু বড়ি আছে তো একটু ঝোল টেনে নেবে, বড়ি পোস্তটা কমে যাবে। তো আমি নামানোর আগে একটু কাঁচা সরষেটা ছড়িয়ে দিয়েছি।
এরপর আমি একটা বাটিতে এটাকে সার্ভ করে নিলাম। তো বন্ধুরা, এইভাবে একবার এই ঝিঙে আলু পোস্ত বড়ি দিয়ে রান্না করে খেয়ে দেখুন, দারুণ খেতে লাগে, গরম ভাতে একদম অমৃত খেতে লাগে। তো এই একটি মাত্র পদ হলে কিন্তু আর কিছুই লাগবে না। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।